পেমেন্ট ডকুমেন্ট নেবার সময় টাকা দেয় তাহলে পিএডিটা আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে। আর যদি তা না হয় তাহলে ফোর্স লোন ক্রিয়েট করে বা ডিমান্ড লোন ক্রিয়েট করে তখন কি করতে হবে, এই পিএডি কে রিয়েলাইজ করতে হবে। তা আমরা আজকে আলোচনা করছি যে যদি ইম্পোর্টার কোনো কারণে এই পিএডি মানে ডকুমেন্ট নেবার সময় অথবা ডকুমেন্ট না নিতে আসে অথবা ডকুমেন্ট নিতে চাইলেও সে যদি তার নিজস্ব সোর্স অফ ফান্ড থেকে যদি পেমেন্ট করতে যদি ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো ক্রেডিট ফ্যাসিলিটি নেয় অথবা যদি ডকুমেন্ট যদি ইম্পোর্টার ব্যাংকের কাছ থেকে এটা মানে টাইম মতো যদি এটাকে রিলিজ করতে না আসে, তাহলে এই পিএডি যে 30 দিনের মধ্যে এবং অথবা 21 দিনের মধ্যে অ্যাডজাস্ট করার যে বাধ্যবাধকতা আছে সেন্ট্রাল ব্যাংকের, সেই অনুযায়ী একটা ফোর্স লোন ক্রিয়েট করে অথবা একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স করা হয়। এবং এই ক্ষেত্রে ব্যাংক যে ফাইন্যান্সের যে প্রোডাক্ট দ্বারা ব্যাংকার ইম্পোর্টারকে ফাইন্যান্স করে থাকে সেই ফাইন্যান্স গুলোকে আমরা বলে থাকি পোস্ট ইম্পোর্টেড ফাইন্যান্স বা পিআইএফ। আমরা এলসি যখন আমরা দেই এটা হলো প্রি শিপমেন্ট স্টেজে, আসলে মূলত মানে নেচারটা হচ্ছে হলো এরা মানে প্রি শিপমেন্ট স্টেজে এবং এক্ষেত্রে নন ফান্ডেড দায় হয়। এবং যখনই ডকুমেন্টে চলে আসে ডকুমেন্ট লজমেন্ট করার জন্য আমাদের কি করতে হয়, যদি আমরা আগে বলেছি এটা যদি কমপ্লাইন প্রেজেন্টেশন তাহলে পিএডি হেড ক্রিয়েট করে আমরা বিদেশি পেমেন্ট, আর যদি ডিসক্রিপেন্সি হয় অথবা ডেফার্ড এলসি হয় তাহলে খাতে আমরা এটাকে লজমেন্ট করে থাকি। আর এই পেমেন্ট কন্ডাক্ট করার জন্য আমরা পিএডি দিই এবং এই পিএডি কে পরবর্তীতে আমরা কি করি, লোন ফ্যাসিলিটির আওতায় লিম অথবা এলটিআর এর মাধ্যমে এই পিএডি টাকে আমরা অ্যাডজাস্ট করে থাকি। এখন পিএডি ক্রিয়েশনের পদ্ধতি আমরা আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছি, যেটা ডেসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এটার লিংক দিয়ে দিব। তারপরে যদি একটু ছোট আলোচনা করি যে পিএডি ক্রিয়েট করার সময় একজন এডি বা একটা অথরাইজড ডিলার ব্রাঞ্চে যে বিষয়গুলো প্রতি কনসিডারেশন করা হবে সেটা হলো একটা হলো ডকুমেন্ট বিল অফ লেডিং, তারপরে ওয়েট, পার্সিয়াল শিপমেন্ট, গুডস এক্সিট হচ্ছে টলারেন্স লেভেলটা, তারপরে এমবিএস কোনো ডকুমেন্ট থাকলে। এলসি যখন আমরা দেই এটা হলো প্রি শিপমেন্ট স্টেজে, আসলে মূলত লিমের যে মার্জিন সেটা আমরা বিয়োগ দেওয়ার পরে আমরা যে ফিগারটা পাবো মূলত হচ্ছে সেটাই হচ্ছে প্রপোজড, সেটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রপোজড লিম অ্যামাউন্ট। এই প্রপোজড লিম অ্যামাউন্টে এই প্রপোজড প্রাইমারি সিকিউরিটি হিসেবে ট্রিটেড করা হয়, যেহেতু লিম গুডসটাকে প্রাইমারি সিকিউরিটি হিসেবে যেহেতু এটা বিবেচনা করা হয়, প্রাইমারি সিকিউরিটি লিম গুডসটাকে প্রাইমারি সিকিউরিটি হিসেবে আমাদের বিবেচনা প্রাইমারি সিকিউরিটি হিসেবে গ্রহণ করে। সো নো ম্যান্ডেটরি কোলাটারাল এখানে প্রয়োজন হয় না, বাট ইফ পসিবল ইট উইল বি মোর সিকিউরড ফর দ্য ব্যাংকার যদি আমাদের কোলাটারাল নেওয়া সম্ভব হয়। মার্জিন মাস্ট রিয়েলাইজড বিফোর দ্য হ্যান্ড ওভার ডকুমেন্টস টু দ্য সিএনএফ এজেন্টের ডকুমেন্ট দেওয়ার পরে মার্জিনটাকে রিয়েলাইজেশন করতে হবে। লিমিট ডিউরেশন হচ্ছে ইউজুয়ালি হচ্ছে 45 থেকে 90 দিনে, ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্রুভাল। তারপর হেড অফিসে অ্যাপ্রুভাল এসে মাস্টার চলে কি, যাই হোক এই হলো বিষয়। হচ্ছে লিমের যে মার্জিন সেটা আমরা বিয়োগ দেওয়ার যে প্রসেস সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রসিডিউরটা কি, চার্জ অফ ইন্টারেস্ট অন পিএডি আমরা চার্জ করবো, সেটা পিএডি হেড ডেবিট করে ওই ইন্টারেস্টের পরিমাণ ইনকাম অ্যাকাউন্টে নিব। তারপরে হচ্ছে কি এরপরে আমরা যে সানডে ডিপোজিটের মার্জিনের যে এলসি যে মার্জিন আছে সেই মার্জিনটা আমরা ডেবিট করব, তারপরে পিএডি হেড ক্রেডিট করব। পিএডি তারপরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুতে আমরা পার্টি অ্যাকাউন্ট ডেবিট করে তারপরে আমরা কি করব, সেটা লিম বা এলটিআর খাতে এটা লিম, মূলত এটা লিম অ্যাকাউন্ট আমরা এখানে এটা ট্রান্সফার করবো, রিয়েলাইজেশন অফ দ্য লিম। তারপরে হচ্ছে কি ট্রান্সফার অফ দ্য পিএডি টু এলটিআর খাত আমরা এখানে নিয়ে যাব। এরপরে হচ্ছে কি লিমের মার্জিন আমরা যেটা হবে সেটা নিয়ে পার্টির অ্যাকাউন্ট ডেবিট করে লিমের আমরা লিমের মার্জিন হেঁটে নিব। তারপরে মার্জিন হেঁটে নেওয়ার পরে এরপরে ট্রান্সফার অফ পিএডি তে আমরা এলটিআর নিব, তারপরে এলটিআর ডেবিট করে এরপরে আমরা কি করব, পিএডি ক্রেডিট করব এবং ইনকাম অ্যাকাউন্ট আমরা কিছু হ্যান্ডেলিং চার্জ হিসেবে নেব। তারপরে যে প্রসেস সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রসিডিউরটা কি, চার্জ অফ ইন্টারেস্ট অন পিএডি above the approved limit। আমরা যদি 100 কোটি হয় তাহলে এলসি এবং এলটিআর এর যদি 100 কোটি দেওয়া হয় তাহলে এর উপরে কখনোই লোন অ্যাপ্রুভ করা যাবে না। যদি লিমিট দেওয়া থাকে 100 কোটি তাহলে 100 কোটি টাকা পর্যন্ত এলটিআর ক্রিয়েট করতে হবে, বেশি করলে সেটা কিন্তু ভায়োলেশন হিসেবে ট্রিটেড করা হবে অ্যাজ পার দ্য গাইডলাইন অফ দ্য পিআইএফ। তারপর হচ্ছে if the LC value settled by the PIF source as per the condition, during the lodgement if they must consider any opportunity to provide a PIF under the approved limit, এই লিমিটের মধ্যে হতে হবে। During calculation of the unused PIF limit, PIA limit
রিশিডিউলিং অ্যামাউন্ট মাস্ট বি কনসিডারেশন। আমরা যখনই এই পিআইএফ এর যখন লিমিটটাকে কনসিডারেশন করি, এর মধ্যে থেকে রিশিডিউল অ্যামাউন্টটা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ইফ দি পিআইএফ এ যদি আমাদের যদি পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স যদি আমাদের কি থাকে, ওভারডিউ যদি থাকে, তাহলে কখনোই নো অ্যাবাভ দ্য অ্যাপ্রুভড লিমিট। আমরা যদি 100 কোটি হয় তাহলে এলসি এবং এলটিআর এর যদি 100 কোটি দেওয়া হয় তাহলে এর উপরে কখনোই লোন অ্যাপ্রুভ করা যাবে না। যদি লিমিট যেমন রাইস, ডাল অথবা এডিবল অয়েল এগুলো যখন আমদানি করা হয়, এগুলোর ক্ষেত্রে 90 ডেজ ফ্রম দ্য ক্রিয়েশন থেকে 90 ডেজ পর্যন্ত এটা মেয়াদ দেওয়া হবে। আর যদি ট্রেডিং গুডস এক্সেপ্ট যদি এডিবল গুড বা অন্য কোনো ট্রেডিং গুড যদি ট্রেড করা হয় তাহলে সেটা 120 দিন পর্যন্ত কি করতে হবে, 20 দিন পর্যন্ত এটা মেয়াদ দিতে পারবে। কিন্তু এগ্রিকালচার আইটেম যেমন ফার্টিলাইজার, সিড, পেস্টিসাইড, এগ্রিকালচারের যে ইকুইপমেন্ট আছে অথবা কোনো মেশিনারি যেটা নিউট্রিশন অথবা ভ্যাকসিন ফর ডোমেস্টিক অ্যানিমেল, এগুলোর পারপাসে হলে 180 দিন পর্যন্ত এটা মেয়াদ দেওয়ার সুযোগ আছে। যদি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল হয় তাহলে এটা 210 দিন পর্যন্ত এটা মেয়াদ দেওয়ার সুযোগ আছে সর্বোচ্চ। LC margin fees, the allocating the LC margin fees for allowing LTR facility as per sanction অনুযায়ী এটা ফিক্স থাকতে হবে। The imported goods are cleared by the ব্যাংকের enlisted CNF এজেন্টের মাধ্যমে। ব্যাংকের enlisted CNF এজেন্ট কিন্তু এজেন্টের মাধ্যমে, ব্যাংকের enlisted CNF এজেন্টের মাধ্যমে এটা কি করতে হবে, ব্যাংকের যেমন রাইস, ডাল অথবা এডিবল অয়েল এগুলো যখন আমদানি করা হয়, এগুলোর ক্ষেত্রে পিএডি ক্রিয়েট করে আমরা ইনকাম অ্যাকাউন্ট ইন্টারেস্টে নিয়ে যাব। ইনকাম অ্যাকাউন্ট ইন্টারেস্ট পিএডি এর উপরে যে ইন্টারেস্ট হবে, পিএডি এর যে ইন্টারেস্ট পার্টটা সেই ইন্টারেস্ট ক্যালকুলেশন করে সেটা আমরা কি করব, ইনকাম অ্যাকাউন্টে নিয়ে যাব, পিএডি হেটে এটা ডেবিট করব। তারপরে হচ্ছে কি এলসি এর মার্জিন ডেবিট করে আমরা পিএডি তে রিয়ালাইজ করব, এবং পিএডি রিয়ালাইজ করার পরে আমরা কি করব, এরপর এলটি এর মার্জিন আমরা নেব, সেটা পার্টি অ্যাকাউন্ট ডেবিট করে আমরা পার্টি অ্যাকাউন্টে ডেবিট করে এলটি এর মার্জিন হিসেবে আমরা পার্টির অ্যাকাউন্ট ডেবিট করে পিএডি অ্যাকাউন্টে এটা আমরা নিয়ে যাই, পিএডি তে কমাবো। তারপরে হচ্ছে কি পিএডি তে এলটিআর এ রূপান্তর করতে হবে। এরপরে বাদ বাকি যে পরিমাণ পিএডি অ্যামাউন্টটা থাকবে সেই পরিমাণ আমরা এলটিআর এর প্রস্তাব তৈরি করব এবং এলটিআর ডেবিট করে পিএডি তে আমরা ক্রেডিট করব। এবং এখান থেকে কিন্তু হ্যান্ডলিং চার্জ হিসেবে এলটিআর আমরা কিছু ইনকাম হয় এবং সিএবিটিসি আমরা সিএনএফ এজেন্ট সেলে দিয়ে আমরা এখানে রিয়ালাইজেশন করে ফেলবো। এভাবে পিএডি দায়টা আমাদের সৃষ্টি করা হয়। এলটিআর দায় সৃষ্টি করে এবং এলটিআর এর ক্ষেত্রে যে ডকুমেন্ট গুলো আমাদের ইম্পোর্ট ডকুমেন্ট গুলোকে বিবেচনা করে সেটা আমরা বিল অফ পিএডি ক্রিয়েট করে আমরা ইনকাম অ্যাকাউন্ট ইন্টারেস্টে